হ্যালো গাইস, আমি দীপ এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপ এক্সক্লুসিভ। সো এখন আমি এই ভিডিওর মধ্যে অনেকগুলো দুর্দান্ত কিন্তু বিষয়কে নিয়ে কিন্তু কথা বলবো। তো সবার ফার্স্টে যে বিষয়টাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লোকেশ কানাগরাজের আপকামিং প্রজেক্ট। যে পার্টিকুলার প্রজেক্টটাকে নিয়ে সিরিয়াসলি বলছি, আমি তো অ্যাটলিস্ট প্রচন্ড ভাবে এক্সাইটেড, এবং কুলি অতটাও ভালো রেসপন্স পায়নি, ঠিক কথা। কিন্তু বিষয়টা হচ্ছে গিয়ে এই ছবিতে যারা থাকতে চলেছেন তারা লেজেন্ড, এবং দুই লেজেন্ড যখন একসঙ্গে আসছে তখন ধামাকা তো বস অবশ্যই হবে, এবং সিনেমা হল ফেটে পড়বে। এটুকু আমি গ্যারান্টি সহকারে কিন্তু কোথাও গিয়ে বলতে পারি। অর্থাৎ লোকেশ কানাগরাজের আপকামিং প্রজেক্টে কিন্তু থাকতে চলেছে কে? আমাদের রজনীকান্ত এবং কমল হাসান, দুজন লেজেন্ডারি অ্যাক্টর। দুজন এই এজেড গ্যাংস্টারের রোল কিন্তু প্লে করতে পারে, এমনটা কিন্তু আজকের একটা আর্টিকেলে কিন্তু আমরা আপডেট পেয়েছি। এবং এটা সম্পূর্ণ ভাবে যে আনঅফিসিয়াল বলবো তা কিন্তু নয়, এবং লোকেশের কিন্তু ক্যাথি 2 বানানোর কিন্তু প্ল্যান ছিল, তো সেটা এখন হয়তো হচ্ছে না। এবং আগে কামাল হাসান এবং রজনীকান্ত স্যারের সঙ্গে কিন্তু এই একটা মেগা বিগ বাজেট ছবি কিন্তু তৈরি হবে, এবং দুজনে যদি রাজি হয়ে যায় তাহলে কিন্তু এই ছবিটা নেক্সট ইয়ারে হয়তো মুক্তি পেতে পারে। এবার দেখা যাক কিভাবে দুজন লেজেন্ডকে প্রেজেন্ট করে আমাদের কামাল হাসান, এবং কোথাও গিয়ে রজনীকান্ত স্যারকে একসঙ্গে একই ফ্রেমে পাওয়াটা জাস্ট, আমি জাস্ট কল্পনাও করতে পারছি না যে অডিয়েন্স এর ফিডব্যাকটা কি হবে। দারুণ কিছু হবে এবং ভালো গল্প হোক, এবং কুলির মতো নড়বড়ে যাতে করে গল্প না হয়, এটা আহ, ভাবাটা উচিত লোকেশের। দেখা যাক কি হয়, তোমাদের কি মতামত এবং তোমরা কতটা এক্সাইটেড অবশ্যই কিন্তু কমেন্ট করো। দ্বিতীয়ত যে বিষয়টাকে নিয়ে কথা বলবো, রঘু ডাকাতের প্রমোশন কিন্তু বেশ চূড়ান্ত লেভেলে কিন্তু হচ্ছে, এবং রানাঘাটের সুরেন্দ্র সিনেমা হলে কিন্তু তার পোস্টার কিন্তু পড়ে গেছে। এবং শুধু রানাঘাট নয়, আরো অনেক কটা কিন্তু সিঙ্গেল স্ক্রিনে কিন্তু এর পোস্টার কিন্তু কোথাও গিয়ে পড়ে গেছে, এবং মহেন্দ্র সোনিজি কিন্তু কোথাও গিয়ে পোস্ট করে দিয়েছেন যে রঘু ডাকাতের পোস্টার গুলো কিন্তু আস্তে আস্তে কোথাও গিয়ে সিনেমা হলে পড়া শুরু হয়ে গেছে, এবং যেটা কোথাও গিয়ে দরকার। এবং আস্তে আস্তে যখন সিনেমা হলে পড়তে শুরু করবে না, যখন মানুষ যখন ধূমকেতু দেখতে যাবে, তখন ধূমকেতুর সঙ্গে রঘু ডাকাতের টিজারটাতে কিন্তু কোথাও গিয়ে অ্যাটাচ করা হয়েছে, এবং সেটাও দেখবে। যখন পোস্টার গুলো দেখবে না, তখন মানুষ অলরেডি কিন্তু এই ছবিটার হাইপটা কিন্তু অনেকগুলো বেড়ে যাবে। এবং অলরেডি রক্তবীজ 2 এর পোস্টার গুলো হেভি হয়েছে, দুর্দান্ত কিন্তু হয়েছে। তো সেই ক্ষেত্রে রঘু ডাকাতের এই পোস্টারটা দারুণ হয়েছে, মানে প্রত্যেকটা পোস্টার কিন্তু খুব প্রমিসিং কিন্তু হয়েছে। এবার দেখা যাক আস্তে আস্তে যখন এটা প্রমোশনটা শুরু হয়ে যাবে, আস্তে আস্তে যখন ধূমকেতু ক্রেজটা কমবে, তারপরে হয়তো সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো রঘু ডাকাতের হয়তো প্রমোশন ফুল ফ্লেজে হয়তো শুরু হয়ে যাবে। মানে অগস্টের এন্ড থেকে শুরু হয়ে যাওয়ার কথা, বাট এটা হয়তো অগস্টের এন্ড থেকে হয়তো শুরু হবে না, সেপ্টেম্বরের ফার্স্ট উইক থেকে হয়তো এটার পোস্টার বা গানগুলো আসা কিন্তু শুরু হয়ে যাবে। সো তোমরা কতটা এক্সাইটেড রঘু ডাকাতকে নিয়ে অবশ্যই কিন্তু কমেন্ট করতে পারো। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।